হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে এখন আলোচনা করব ত্রিকোণমিতির 9.1 এর 13 নম্বর প্রশ্নটি নিয়ে। তো দেখো, আমরা 13 নম্বর প্রশ্নটা খুব সহজেই সমাধান করব। তো এর আগে একটা কথা বলি, তোমাদের এর আগে যে অঙ্কটা করানো হয়েছে 12 নম্বর, অর্থাৎ 12 এবং 13 প্রায় সেম অঙ্ক, একই অঙ্ক, জাস্ট শুধু ক্যালকুলেশন, আর কিছুই পার্থক্য নাই। সূত্র বসাইয়া ঠিকমতো ক্যালকুলেশন করলে তোমাদের 12 এবং 13 নম্বর একইভাবে সমাধান করতে পারবে। তো যারা 12 নম্বর অঙ্কটা সমাধান করতে পেরেছো তারা এই 13 নম্বরটা খুব সহজেই সমাধান করতে পারবে। আশা করি তোমরা দেখলে আরও সহজ হবে। তো যারা না পারো তারা খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে গুগলে দেখো। ওকে, তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে যা আমরা সেটা লিখে ফেলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। ওকে, তো এটা আমরা খুব সহজে আগের মতোই সমাধান করবো। তো কী করবো, এটাকে আমরা লসাগু করবো। তাহলে কী হবে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো 1 প্লাস সাইনে আছে নাকি 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনে দ্বারা যদি 1কে গুণ দিই তাহলে কী হবে, 1কে গুণ দিলে ওই 1 মাইনাস সাইন এটাই হবে, প্লাস 1 মাইনাস সাইনে আছে, 1 মাইনাস সাইন এখানে আছে, দুইটা বাদ থাকে কি 1 প্লাস সাইনে। এটা দ্বারা যদি উপরে এটাকে গুণ দিই তাহলে একই রেজাল্ট আসবে, 1 প্লাস সাইনে। ওকে, তো এখন এখানে কি আছে, এইটা প্লাস সাইনে এটা মাইনাস সাইনে, দুইটা যদি ক্যান্সেল হয় তাহলে উপরে থাকে কি, উপরে থাকে 2, আর নিচেরটা আমরা বলছিলাম এটাকে যদি মনে মনে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে 1 স্কোয়ার, আমাদের দেওয়ার কোনো দরকার নাই, মাইনাস বি বলতে সাইন স্কোয়ার এ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, কারণ 1 মানে তো 1। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছি 2 tan স্কোয়ারে, আমাদের প্রমাণটা এখনো হয় নাই, বাট 2টা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। তো যেটা প্রমাণ করে ফেলছি ওটাকে বাম পাশে রেখে দিই। তো এই 2টা প্রমাণ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বাম পাশে রেখে দিলাম। তো কি থাকে তাহলে, উপরে থাকে 1। এখন দেখো নিচে আমরা এটাকে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান সমান কি হবে সেটা তোমাদের আমি অনেকবার দেখাইছি, সো আর দেখালাম না, এখানে সরাসরি লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার। ওকে, তো কস স্কোয়ারে এখানে আছে কি 2 ইন্টু, এখন দেখো 1 বাই কস স্কোয়ারে, এটার মানে কি 1 বাই কস স্কোয়ারে, এটার মানে হচ্ছে সেক স্কোয়ারে, 2 সেক স্কোয়ার এ। সরি, আমি একটু ভুল লিখছি, এখানে tan স্কোয়ার হবে না, এটা হবে সেক স্কোয়ারে। তোমরা একটু অঙ্কটা মিলাই দেখো, 2 সেক স্কোয়ারে। ওকে, তো আমাদের দেখো রেজাল্টটা 2 সেক স্কোয়ারেই চলে আসছে। তো আমাদের প্রমাণটা খুব সহজ হয়ে গেল। ওখানে tan স্কোয়ার হবে না, তোমরা একটু কারেকশন করে নাও, ওখানে হবে সেক স্কোয়ারে, ওইটা দেখে একটু কারেকশন করে নাও। ঠিক আছে, তো আমরা কি লিখলাম, 2 সেক স্কোয়ারে, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ 12 এবং 13 প্রায় সেম অঙ্ক। 12 থেকে 13টা আরও ইজি, তো 12টা বুঝতে পারলে 13টা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, অর্থাৎ এটার ক্যালকুলেশনটা খুব সহজ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এইটা, প্রমাণ করতে হবে ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে, আমরা সেই 2 সেক স্কোয়ারে এটা প্রমাণ করে ফেললাম। ওকে, খোদা হাফেজ।